অধিকাংশ সেলফি তুলে যারা, এগুলা প্রতিবন্ধী, এগুলা পাগল, এগুলা মাতাল, এগুলা তার সিরা বেটা, নিজে নিজে হাসে, এ তো পাগলের কাজ। তো রাস্তার পাগল দেখ বেটা, এখন দেখ বেটা, রাস্তার পাগলে না নিজে নিজে হাসে, আজ্ঞা পিচ্ছা কাইতিয়া যায়, সিত্তিয়া যায়। তুই কেরম করো? তোমারে কামড়াইছে কি? কোন শয়তানে তোমারে কামড়াইছে? ছাগল। এদের ডাক্তার দেখানো উচিত, ভালো ডাক্তার। আপনাদের জানা না থাকলে তোমরা, আমার কাছে আছে পরিচিত মুন হসপিটালে কুমিল্লা, বড় ডাক্তার আছে, নাম্বার আছে, নাম্বার নিব পাগলের ডাক্তারের। পাবনাও পরিচিত লোক আছে আমার, আমি পাবনা মাহফিলে গেছিলাম, আর ওরা আমারে দেখাইছে, ওইটার ভিতরে নিয়ে দেখাইছে, স্পেশাল অনুমতি নিয়ে এই পাবনা যে মেইন হসপিটালে আমারে নিয়ে দেখাইছিল। আসর থেকে মাগরিব আমি দেখছি। দোস্ত, একটা আশ্চর্য কথা বলি, আল্লাহর কসম, ওই পাবনা মানসিক হাসপাতালে আমি যখন গেছি দেখছি অনেকক্ষণ, মাগরিবের আজান হয়ে গেছে, এর একটু পরে আমি বের হইছি জামাতে শামিল হওয়ার জন্য। আল্লাহর কসম আমি দেখছি, আমি নিজে একটা গারদে যেখানে পাগল এরা, এদের মধ্যে আমরা গুনছি প্রায় 11 জন ছেলে, ইয়াং ছেলে, এরা এই অবস্থায় পাগল। এটার ভিতরে পাবনা মানসিক হাসপাতালের ভিতরে রুগী, এরা দাঁড়াইয়া জামাতে মাগরিবের নামাজ ভিতরে পড়তেছে। কসম আল্লাহ, আল্লাহর কসম। তুমি সুস্থ স্বাভাবিক মুসলমান, তুমি মায়ের ঘরে জন্ম নিছ, তোমারে আল্লাহ এখনো পাগল বানায় নাই, মাতাল বানায় নাই। তুমি সুস্থ সবল, তুমি জওয়ান, তোমার মালিককে সেজদা দিলাম, সেজদা দিলাম। কমপক্ষে যদি আমি 1000 মানসিক রোগী দেখছি এই পাবনা মানসিক হাসপাতালে, ওটা বলাতে মনে হইল 1000 যদি রোগী দেখে থাকি, বিশ্বাস করো ভাইয়া, 950, 980, 990 জন হবে সব যুবক। কসম আল্লাহ, 2 জন শুধু বুড়া মানুষ দেখছি, চাচা 2 জন বুড়া দেখছি, শুধু বয়স্ক লোক দেখছি 2 জন, আর সব নওজোয়ান, সব নওজোয়ান পাগল। আমি রবীন্দ্রনাথ ঠাকুর, আমি এই, তাহলে বুঝা গেল কি পরিমাণ যুবক পাগল হয়ে যাচ্ছে। গুনাহ পাগল বানায় দেয়, নাফরমানি পাগল বানায় দেয়, সব ড্রাগ এডিক্ট, মাদকাসক্ত, চরিত্রহীন কোন নারীর কারণে ফাইসা গেছে, কোন চরিত্রহীন লম্পট নারীর পিছনে পড়ে জীবন শেষ, যৌবন শেষ। এখন শরীর স্বাস্থ্য হারাইয়া দিক বিদিক শূন্য হইয়া ব্রেন নষ্ট হয়ে গেছে। তুমি চলো দেখো, দেখে আসো, দূরে না গেলে নাঙ্গলকোট গিয়া দেখো, নাঙ্গলকোটেও তো মানসিক হাসপাতাল আছে না, লাকসাম নাঙ্গলকোটে বাংলাদেশের বিখ্যাত একটা মানসিক হাসপাতাল নাঙ্গলকোটেও আছে। তাহলে এই জন্য বললাম, আমার বাপ, আমার ভাই, নিজের উপরে রহম করো। আমরা প্রত্যেকে, আমার অনুরোধ, যে কথাটার উপরে আমি সামনের কথা আগাইতে চাই, এই ছিল আমার মূল বক্তব্যটা। এটা আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া, ব্যক্তির প্রতি না, ব্যক্তির প্রতি। 1 কোটি লোক হইলে কোনো লাভ নাই যদি আল্লাহ গ্রহণ না করে, একজন হইলেও লাভ যদি মালিক গ্রহণ করে। এখানে সংখ্যা বিষয়ে তোমরা আলহামদুলিল্লাহ অনেক নওজোয়ান আল্লাহ পাকের দয়ায় মহব্বতের সাথেই এখানে বসছো। আমি অনুরোধ, আর অল্প একটু সময় আমি কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত করেছি, এটুকু তর্জমা শুনাই, সামান্য আর কিছু কথা আরজ করতে চাই। আমার উদ্দেশ্য এই এতক্ষণের বলা যে আমরা যেন প্রত্যেকটা বয়ান ওলামায়ে কেরামের মনোযোগ দিয়ে যেন শুনি। তোমার মহল্লার হুজুর হোক, তোমার মসজিদের ইমাম হোক, ওনার বয়ানটাই মনোযোগ দিয়ে শোনে। আমগো হুজুর এবারটা আর কিতা জানে, বেটকায় অনেক মানুষ, এবারটা কিতা জানে না, আপনি একের খুব জানেন, আপনি জানেন খুব, আপনি যাই বয়ে বয়ে সাদওয়ানে বন খান আর বিড়ি খান, আপনি জানেন খুব। বিড়ি খানা ছাড়া আপনি আর শিখছেনটা কি? হ্যাঁ, লম্বা লম্বা গপ মারেন, আপনি অনেক কিছু জানেন। 60 বছর বয়স, এখনো নির্লজ্জ বেহায়ের মতো বিড়ি খান মিয়া, এর আকল হয় নাই, লজ্জা নাই, শরম নাই মিয়া, এরপরে বড় পণ্ডিতি আলাপ করে বেটা।
বিড়ি সিগারেট এটা জাহান্নামীদের খাবার। কোরআন শরীফে স্পষ্ট আছে জাহান্নামীকে যেই খাবার দেওয়া হবে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। আল্লাহ বলে জাহান্নামীদের খাবারের দ্বারা কোনো পুষ্টি হবে না এবং ক্ষুধা নিবারণ হবে না। বিড়ি সিগারেট ঠিক এরকম, যেই কোনো চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে বিড়ি সিগারেট দ্বারা শরীরের কোনো পুষ্টিও হয় না এবং ক্ষুধাও নিবারণ হয় না। অতএব এটা আগুন ছাড়া, ধোঁয়া ছাড়া আর কিচ্ছু না। এটা জাহান্নামীর খাবার ছাড়া আর কিছু হইতে পারে না। জাহান্নামীদের খাবার। যার হায়া আছে, লজ্জা আছে, যে কবর চিনে, আখিরাত চিনে, সে বিড়ি সিগারেট খাইতে পারে না। নাকে মুখে ধোঁয়া, আগুন, এটা কোনো সুস্থ মানুষের পছন্দনীয় বস্তু হইতে পারে না। দুর্গন্ধ কোনো মানুষের প্রিয় হইতে পারে না। স্বাভাবিক সুস্থ মানুষের তো বিড়ি সিগারেট এটা তো দুর্গন্ধ, দুর্গন্ধ। আপনি রাগ হইলে কিছু করার নাই, আপনি জবাব দেন না, পাল্টা কাউন্টার করেন, আমি শুনতে রাজি। বলে যে না হুজুর, এটা দ্বারা কি কি পুষ্টি হয়? বলেন শরীরের কোনো পুষ্টি হয় এটার দ্বারা? প্রতিটা বিড়ি সিগারেটের প্যাকেটে নাই তো এতগুলো ক্ষতিকারক কথা, যে ক্যান্সার হয়, এই মৃত্যু ঘটায়, এগুলো লিখছে কেন? ক্ষতি না হলে লিখছে? এটা বানোয়াটি কথা। আল্লাহ আমাদেরকে আকল দান করে, বুঝ দান। এটা একেবারেই একটা অপছন্দনীয় কাজ। একজন বয়স্ক বাবা, আপনার দিকে মানুষ তাকায় থাকে, সমাজ তাকায় থাকে, আপনি যদি এই বয়সেও আখলাক না দেখান, তো আপনার প্রজন্ম, আপনার সামনে যেই জেনারেশন, সে কি শিখবে? সে কি শিখবে? তাই আল্লাহ আমাদের বাবা চাচাদেরকেও হায়া লজ্জা দান করেন। চলেন বাবা, সূরা ফজর। আমি যেই সূরাটা থেকে আয়াত পড়ছি, 30 নম্বর পারা, 89 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরা ফজর। এই যে আমরা ফজরের নামাজ পড়ি, এই ফজর, ফজরের ওয়াক্ত। এই সূরার শেষ 10টি আয়াত আমি পড়ছি, খুব দ্রুত আমি বলবো ইনশাআল্লাহ। সূরাটা ছোট সূরা, সূরার মধ্যে মোট 30টা আয়াত, তার মধ্যে শেষ 10 আয়াত আমি পড়ছি, 21 থেকে 30, এই 10টা আয়াত সূরা ফজর। যুবক ভাই, নওজোয়ান দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহর ওয়াস্তে আর একটু সময় মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। সূরাটার নাম হলো সূরা ফজর। 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই ফজরের ওয়াক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ ফজরের নামাজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় ফজরের সময়। এই সূরার প্রথম আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফাজর। আল্লাহ কসম করতেছেন, বান্দা আমি আল্লাহ কসম করছি ফজরের ওয়াক্তের। আল্লাহ যে বস্তুর কসম করে ওইটা দামি হয়। তাফসীরের মধ্যে আছে, উলামায়ে কেরাম বলে, মুফাসসিরিনে কেরাম, যে আল্লাহ যখন কোনো বস্তুর কসম করে সে নিঃসন্দেহে সেটা অনেক দামি হয়। আল্লাহ তাআলা বললেন ওয়াল ফাজর, ফজরের কসম, তার মানে ফজরের নামাজ, ফজরের ওয়াক্ত আল্লাহ তাআলার নিকট অত্যন্ত দামি, এই জন্য কসম করছে। 1 2 নাম্বার, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নিশ্চয়ই ফজরের নামাজ সমাবেশের সময়, সকলের, আমার বান্দা সকলের একত্রিত হওয়ার সময়। মাশহুদ, শুহুদ, উপস্থিত হওয়ার টাইম, সবার অ্যাসেম্বলির সময়, অ্যাসেম্বলির টাইম। অ্যাসেম্বলি যখন কোনো প্রতিষ্ঠানের, তখন নির্ধারিত ক্লাস দায়িত্ব শুরুর আগে একটা সময় নির্ধারণ করা থাকে। এই সময় শিক্ষক, স্টাফ, কর্মচারী, ছাত্র সকলেই একটা খোলা জায়গায় দাঁড়াইতে হয়। এইটারই কয় অ্যাসেম্বলি। সবাই যখন একত্রিত হয়, হ্যাঁ, এইটারই অ্যাসেম্বলি বলে, সমাবেশ। এরপরে এখানে কিছু কথাবার্তা হয়, এরপরে যার যার রুমে, যার যার ক্লাসে, যার যার দায়িত্বে যার যে চলে যায়। আল্লাহ তাআলা বলেন ফজরের নামাজ হলো কানা মাশহুদা, আমার বান্দাদের একত্রিত হওয়ার সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, এটার ব্যাখ্যা দিছে নবীজি। এটা মানে কি? নবীজি বলছেন
সারা রাত আল্লাহর এই জমিনে কোটি কোটি ফেরেশতা পাহারাদারি করে, জমিনের বিভিন্ন দায়িত্ব পালন করে আল্লাহর পক্ষ থেকে। এই যে আমাদের শরীর, আমাদের সাথে অনেক ফেরেশতা আছে, শুধু এই দুই ফেরেশতা না, আরো আছে। এখানে তো দুইজন লেখে, ঠিক না? আরো আছে। আমাদের জবান দিয়া যে কথা বের হয়, এইটা লেখার জন্য আলাদা আরেকজন ফেরেশতা আছে। এই দুইজন ছাড়া মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, উনি আলাদা। আমাদের সারা দেহ নিরাপত্তার জন্য আমাদের সামনে পিছনে আরো অনেক ফেরেশতা আছে। আল্লাহ কোরআনে বলছে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলেন, আমার বান্দার সামনে পিছনে পাহারাদারি করে অগণিত ফেরেশতা, তারা আমি আল্লাহর হুকুমে আমার বান্দার হেফাজত করে। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আমি আপনি যে ঘুমাই ভাইয়া, কানটা তো খোলা থাকে, যদি কোক ঢোকে তো কান বন্ধ করার কি সিস্টেম? নাকের এই দুই ছিদ্র তো খোলা থাকে, আমরা যে ঘুমাই তো তখন এই দুই নাক তো খোলা, ছিদ্র দুইটা, এটার মধ্যে যদি ক্ষতিকারক বিষধর কিছু ঢোকে তো কিভাবে আমি তো ঘুমাই, আমি বাঁচবো কিভাবে? তো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এগুলোর পাহারাদারি করে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সাথে অনেক ফেরেশতা আছে, গোটা সৃষ্টি জগতে অনেক ফেরেশতা আছে। এই সারা রাত একদল ফেরেশতা আল্লাহর জমিনে ডিউটি করে। ফজরের ওয়াক্তে এরা আসমানে ফিরে যায়, আর ফজরের ওয়াক্তে নতুন আরেক টিম সন্ধ্যা পর্যন্ত দায়িত্ব পালন করার জন্য আরেক গ্রুপ আসে। এই হলো দুই গ্রুপ। এক গ্রুপ সারা রাত পাহারাদারি করে ফজরের ওয়াক্তে ফিরে যায়, আরেক গ্রুপ সারা দিন ডিউটি করার জন্য ফজরের ওয়াক্তে আসমান থেকে নেমে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রিয় ভাই সবাই শোনেন, নবীজি বলছেন, এই রাতের সব ফেরেশতা যখন ফিরে যায় ফজরের নামাজ পড়ে যায়। দিনের ফেরেশতা যারা ডিউটি করতে আসে তারাও আইসা ফজরের জামাতে শামিল হয়, আর ইমানদার বান্দাও ফজরের নামাজে শামিল হয়। এজন্য নবীজি বলছে এটাই হলো টাইম অফ অ্যাসেম্বলি, সমাবেশের সময়। এই সময় রাত্রের সব ফেরেশতা একত্রিত হয়, দিনের সব ফেরেশতা একত্রিত হয়, ইমানদার বান্দাও একত্রিত হয়। এই জন্য এক নাম্বার কথা হইল, ফজরের নামাজ যে জামাতে পড়ে না, ফজরের নামাজ যে আদায় করে না, সে আল্লাহ তাআলার ইমানদার বান্দাদের লিস্টি থেকে বাতিল। দুই, ফজরের নামাজ যে পড়ে না, তো সারা রাত যেই ফেরেশতা আমাকে পাহারা দিল, উনি তো ফজরের নামাজ পড়ে, তো উনি যাওয়ার সময় আল্লাহর কসম উনি লানত দিয়ে যায়, তোর রূপে আল্লাহর গজব পড়ুক, তোর রূপে খোদার লানত পড়ুক, তুই বেঈমানকে আমি সারা রাত পাহারা দিলাম আর তুই আমার মালিকরে সেজদা দিলি না, তোর উপরে আল্লাহর লানত। দিনের ফেরেশতা আইসা যখন দেখে ওই নাফরমান যাকে পাহারা দিতে আসছে অথচ সে ফজরের নামাজে আসে নাই, সেই দিনের ফেরেশতাগুলো আইসা বলে, তোর রূপে আল্লাহর গজব পড়ুক, খোদার লানত পড়ুক, তোরে কি পাহারা দেব, তুই বেঈমান, তো আমার মালিকরে সেজদা দেস না। এই জন্য বন্ধু, ফজরের নামাজ যারা পড়ে না তাদের উপরে সারা রাত্রের ফেরেশতার লানত, সারা দিনের ফেরেশতার লানত, এবং সে ইমানদার বান্দার হিসাব থেকে বাতিল। আল্লাহ তো বলছে এই সময় আমার বান্দা একত্রিত হয়, তো যে হয় না একত্রিত সে তো আমার বান্দাই, সে তো শয়তানের গোলাম, সে তো ইবলিসের গোলাম, ইবলিসের। আরো আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ফজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মায়, আশ্রয়ে চলে গেল। আল্লাহ বলল, ঠিক আছে বান্দা, আজকে সারা দিন আমি দেখব, আমি দেখব তো। নবীজি বলছেন, রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যে পড়লো, খোদার কসম নবী বলেন এই 2 রাকাত নামাজের দাম তামাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে উত্তম, কোটি গুণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ফজরা ফি জামাআতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লা,
যে ফজরের নামাজ জামাতের সাথে পড়লো সে যেন সারা রাত্রি ইবাদত করার সওয়াব পেয়ে গেল, সারা রাত জেগে থাকার নেকি পেল। এবার আসেন তার উল্টো দিক কি বলছে নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না বা ইল্লা আসবাহা খাবিসান নফস। সরাসরি হাদিস, নবীজি বলেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। এজন্য তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তোমরা খবিস, 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 খবিস বেটা, তুই বেটা খবিস বেটা। পাউডার দাস কীর্তি বেটা, অপদার্থ। খবিস আবার পাউডার দেখে খবিস। আল্লাহ রসুল বলছে খবিস, এটা খবিস। আর খবিসের ঠিকানা কোথায়? খবিস কই থাকে? সরাসরি টয়লেটে। হ্যাঁ, এটা হাদিস। খবিসের ঠিকানা কোথায়? খবিস থাকে কোথায়? বাথরুম। কেমনে প্রমাণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে বাথরুমে ঢুকতে, পেশাব পায়খানায় ঢুকতে নবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ, খবিস থেকে পানাহ চাই। অতএব এটার ভিতরে খবিস আছে। খবিস তাহলে কোথায়? বাথরুমে। নাহলে নবী এটা বলতেন কেন? কোন আল্লাহ খবিস থেকে পানাহ চাই। এই জন্য যেই সমস্ত খবিস ফজরের নামাজ পড়ো না, এগুলো সকালবেলা যখন ঘুম থেকে জাগে মূলত বাথরুম থেকে জাগে। এগুলোর ফেরেশতারা এগুলার ইবলিসে ধাক্কাইয়া টয়লেটে ফালাই দিছিল, হেন থেকে উঠেছে। আচ্ছা, আরো প্রমাণ দেখাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে না যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি। নবীজি বলেন যে ফজরের নামাজ পড়ে না এটা এমন অপদার্থ যার দুই কানে শয়তান মুত্তা দেয়। সরাসরি হাদিস, বালা শাইতানু ফি উযুনাইহি, যার দুই কানে শয়তান পেশাব করে দিছে, শয়তান মুত্তা দিছে, শয়তান নাপাক করে দিছে যাকে। এই জন্য প্রিয় বন্ধু, ফিকির করে দেখো, কোরআন শরীফে 3টা জাতি আছে অবাধ্য জাতির কথা। লূত আলাইহিস সালামের কওম, শুআয়ব আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম। এই 3টি জাতিকে আল্লাহ নাফরমানির কারণে আযাব দিয়ে চিরতরে পুরা সকলকে, ছোট বড়, কোলের বাচ্চা, পেটের বাচ্চা সব ধ্বংস করে দিছে, শেষ করে দিছে। একের সব আল্লাহর কসম কোরআন শরীফে আছে। এই 3টি জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন ফজরের ওয়াক্তে। ফজরের, এই জন্য ফজরের ওয়াক্তে নাফরমানের ধ্বংস হয়, ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয়। এই জন্য সরাসরি হাদিসে নবী বলছে ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজর পড়তে কষ্ট হয় কার? রাসূল বলছে মুনাফিক যে তার। খোদার কসম, নবী বলছে যে মুনাফিক তার জন্য ফজর পড়তে কষ্ট হয়। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলেন, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। মুমিন কি করতে পারে না? ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই। বাপ, এনআইডি কার্ড দিয়া আখেরাত, দোস্ত ভোটার আইডি কার্ড দিয়ে আখেরাত, জন্ম নিবন্ধন সনদ দিয়ে কবর না। না বন্ধু, এত চালাক ভাইব না, খুব বেশি চালাক না। তো চুলের বাহারি স্টাইল, এটা খুব চালাক না, এটা বোকামি, এটা পরাজিত সৈনিকের কাজ, যে হেরে গেছে কাফেরের কাছে, ইয়াহুদির স্টাইলের কাছে হেরে গেছে, যে খ্রিস্টানের কাছে যে হেরে গেছে, হিন্দুর কাছে যে হেরে গেছে, নর্তকীর কাছে যে হেরে গেছে, কোন বখাটে দুশ্চরিত্র লম্পটের কাছে, চরিত্রহীনের কাছে যে হেরে গেছে, তার হলো এই বিকৃত চুল। এটা কোনো খুব ফ্যাশনেবল কিছু না, এটা খুব বিজয়ের কিচ্ছু না, এটা বিজয়ের কিচ্ছু না। দোস্ত আমার, রাত গভীরে আমি দেরি করতে চাই না, আমি অনুরোধ করছি আমার ছেলেরা, কেন ফজরের নামাজ পড়ো না ভাইয়া? এই বাপ, আপনাদেরকে বলি, খোদার 365 দিনে, 365 দিনের একটা বছর মুসলমানের একটা ছেলে একটা মেয়ে কোনদিন ফজরের নামাজ পড়ে না, আপন ঘরে ঘুমায়,
বাবা আছে, মা আছে, মুসলমানের ঘরে ঘুমায়, একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আমার দৃষ্টিতে আমি তাকে মানুষের বাচ্চা মনে করি না। ভাই কোনো মানুষের বাচ্চা না, ভাই ইমানদারের সন্তান হইতে পারে না, ভাই মুসলমানের সন্তান হইতে পারে না, মুসলমানের বাচ্চা হইতে পারে না। 365 দিনের একটা বছরে, আরে নাফরমান তুই এত বড় জানোয়ার কেমনে হইলি? তুই মালিক রে এভাবে কেমনে ভুলে গেলি নাফরমান? এই বাবা বলো না, ছেলেরা বলো না, শেষ পর্যন্ত উলঙ্গ নারী দেখে কি অর্জন হলো? নর্তকী দেখে বন্ধু কি পাইলা? জীবনে সুখ কি কি পাইছো বলো ভাইয়া? আমি তো জানি অসংখ্য যুবক, আমি তো ব্যক্তিগত কথা বলি, অসংখ্য যুবকের চিঠি আমার পকেটে থাকে, অসংখ্য যুবকের কথা আমি তো শুনি। শেষ পর্যন্ত উলঙ্গ নারী, নর্তকী, এই মোবাইলের অশ্লীল ছবি, সারা রাত জিনা ব্যভিচারের দৃশ্য দেখে শেষ পর্যন্ত পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায় এটা তো আমরা জানি ভাইয়া। শরীর শেষ, যৌবন শেষ, 18 বছর বয়স হয় নাই, এত সুন্দর ছেলে হওয়ার কথা, 17-18 বছর না হইতেই সাফা ভিতরে চলে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে, কোমরের হাড্ডি গোস্ত চলে গেছে। ঘটনাটা কি বন্ধু? এমন অক্ষম হয়ে গেল কেন? চেহারা এমন বিভৎস কেন? চেহারা এত মলিন কেন? তোমার সমবয়সী 2-1 বন্ধু ছাড়া তোমারে কেউ তো ডাকে না ভাইয়া। কোন নাফরমানকে কেউ ডাকে না, কোন নাফরমানকে কেউ আদর করে না, সম্মান করে না। আল্লাহর কসম, একজন সুদখোর সে বলুক, তাকে কেউ ইজ্জত করে না। কোন ঘুষখোর, জিনাখোর, বেবিচারীকে কেউ ইজ্জত করে না, ইজ্জত করে না। আমি নিজে দেখছি, সামনে বলছে জি স্যার, জি স্যার, জি স্যার, 50 বার কইছে মনে 5 মিনিটে এক লোক। আমি সবার কথা বলি না, একজনকে আমি দেখছি আমার সামনে, সে তার বসের 5 মিনিটে মনে 50 বার কইল জি স্যার, জি 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 জি। হেতে কথা কইয়া সারে না, হেতে শুধু জি স্যার কর। 5 মিনিট পরে বেটা চলে গেছে। ওই বস এইতে জাগাত দাঁড়াইয়া কয়, হুজুর মন্ডা চাইছে একটা ফাসাদ লাত্তি দি। আমি কইলাম আস্তাগফিরুল্লাহ, আপনি এটা কিতা কইলেন? আপনি দি জি স্যার কইতে কইতে ফেনা উঠে এলেন, তখন আপনি কোন ফাসাদ লাত্তি দিতেন মন চাইছে? তখন শুনেন মিয়া, সে সরাসরি বলছে হুজুর কাটটা সুদখোর, এই শব্দটা কইছে, কাটটা সুদখোর। বলে এটা ইজ্জত হইল? এই শব্দটা বলছে সে, হুজুর কাটটা সুদখোর। কিরে হারামখোর, সম্মান কই? সুদখোরের ইজ্জত কই? হারামখোরের ইজ্জত কই? সম্মান কোথায়? বিল্ডিং এ না করছে বিরাট, মানুষে তো আটতে যাইতে করে সুদের টিয়া, তো লাভ হইল কি? মানুষে তো আইতে যাইতে এটা বলে বাটফারির টাকা, 2 নম্বরই টাকা, তো লাভ হলো কি? সম্মান কোথায়? ইজ্জত কোথায়? এই জন্য বাপ, আল্লাহকে সেজদার মধ্যে সম্মান। যে কপালে সেজদা নাই, প্রিয় বন্ধু, প্রিয় বাপ, আহা, একটা অটো চালায়, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। একটা সিএনজি চালায়, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। দিন শেষে সব যাইয়া থুইয়া, গ্যাস মালিকের জমা, এরপরে রাস্তার জিপি, সবকিছু যাইয়া থুইয়া 1000 বা 1200 টাকা, 1500-2000 টাকা হয়তো টিকছে। আহা বন্ধু, মাত্র 1500 টাকার জন্য এত বড় মালিককে ছেড়ে দিলা। সারাদিনের চা দোকানদার সব বেচ্চা টেচ্চা, দিন শেষে রাইতে সব খরচ গিয়া হয়তো 300 টাকা লাভ হয়েছে, নইলে 700 টাকা লাভ হয়েছে, নয়তো 900 টাকা লাভ হয়েছে। 50,000 টাকা তো আর লাভ হয় না চা দোয়ারে, নাকি? আরে বলো না ভাইয়া, এক দোকানে, চা দোকানে কি 50,000 টাকা লাভ হয় একদিনে? নইলে 1000 খানিক টাকা, নয়তো 900 টাকা। মাত্র 1000 টাকার জন্য এত বড় মালিককে ছেড়ে দিল। একটা নামাজের ওয়াক্ত সেজদা দিলা না। যুবক ভাইয়া, একটা মোবাইল 12,000 টাকা, 15,000, 20,000 টাকা,
এই 20,000 টাকার একটা মোবাইলের জন্য আল্লাহকে ত্যাগ করে ফেললাম। একটা সেজদাও দিলা না, এক ওয়াক্ত নামাজ পড়লা না, বন্ধুদের এই আড্ডায় আড্ডায় জোহর আসর মাগরিব এশা সবগুলো নামাজ ত্যাগ করে ফেললা। কি কথা হইল শেষ পর্যন্ত বন্ধুদের মধ্যে? নারী ছবি, অসভ্য কথা ছাড়া, নোংরা কথা ছাড়া, জিনা ব্যভিচারের কথা ছাড়া, উলঙ্গ কথা ছাড়া। এটুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলা ভাইয়া, অনেক বড় লস করল। অল্প দামে নিজের বেচালাই না, মুসলমান এত কম দামে বেচার কথা না। আল্লাহর কসম ভাই, আমার দিলের তামান্না, বিবেক জাগানো, দিল জাগানো। কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ সোমবার দিন রবিউল আউয়াল মাসে নবীজি যেদিন ইন্তেকাল করছেন, সেদিন উম্মতকে শেষ নবী দেখছিলেন। শেষ দেখা নবীজি সমস্ত সাহাবীদেরকে একত্রে দেখছিলেন যেই নামাজে, ওই নামাজের নাম হলো ফজরের নামাজ। আল্লাহর কসম, সোমবার দিন ফজরের নামাজের ওয়াক্তে নবীজি উম্মতকে শেষ নামাজে সবাইকে দেখছে একসাথে। দেখা চোখের পানি ফেলে কাঁদছিলেন। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আয়েশা, আমার 23 বছরের মেহনত সার্থক। আমার উম্মতরে আমি একসাথে ফজরের নামাজে ভরা দেখলাম, এবার আমি যাব আমার মালিকের কাছে। এরপরেই নবীজি বলছে, আল্লাহুম্মা রফিকাল আ'লা, আল্লাহ এবার আমি বন্ধু আপনার কাছেই যেতে চাই। ওই দিন জোহরের আগেই সূর্য পশ্চিম দিকে হেলার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে। জোহরের নামাজে আর উম্মতকে দেখে নাই, ফজরে দেখছে শেষ। যে নবী ফজরের নামাজে শেষ দেখা গেছে, সেই নবী যখন হাসরের ময়দানে দোস্ত উম্মতের আমল নামা দেখবে, তুমি যখন যাইয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আনিসুর রহমান, এটা আমার আমল নামা, আমার জন্য একটু সুপারিশ করেন। আল্লাহ নবী আমল নামা দেখবে, বছরের পর বছর, দিনের পর দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ফজরের নামাজ নাই, 30 বছর উম্মত আমার সুদ খাইছে, 30 বছর নর্তকীর নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য, নাটক, সিনেমা অনবরত দেখছে। আমার বান্দা 50 বছর তার ঘরে লাগাতার রঙিন টেলিভিশন, নাচ গান চলছে। হায় কি জিন্দিগি, এ কি আমল নামা! খোদার কসম, কিতাবে আছে আল্লাহর নবী তখন চোখের পানি ফেলে দিবে। উম্মতের আমল নামা দেখে হাসরের ময়দানে নবী কাঁদবে আর বলবে, উম্মত, আমি সেই নবী, 23টা বছর যে আমি তোমাদের জন্য সারাটা রাত, তোমাদের জন্য আমি কাঁদছিলাম, সারা রাত চোখের পানি ফেলছি, সারা রাত কাঁদছি। আমি এক দাঁড়ানোতে ফজরের আজান পর্যন্ত কাঁদছি। আম্মা জান আয়েশা বলছে, নবীজির 2টা পাও ফুলে গেছে। তাওয়াররামাত কাদামাহু, নবী বলবেন, উম্মত, আমি সেই রাসূল, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র বানায় ফেলছি, রক্তে আমার শরীর এভাবে জমছে, পায়ের জুতা আমার পায়ের সাথে জমাট বাঁধা গেছে। আমি সেই রাসূল যে ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছি। আমি সেই নবী যে উহুদের দান দান শহীদ করে রক্তাক্ত হয়ে বেহুশ পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই, আমার কোন বিবির ঘরে 3 মাস রান্না করা খাবার রান্না হয় নাই। এত কষ্ট, এত রক্ত, এত চোখের পানির বিনিময়ে উম্মত এই আমল নামা, আমি এটা নিয়ে কেমনে সুপারিশ করব? তুমি আমার মতো শ্রেষ্ঠ নবীকে এইভাবে বেইজ্জতি করলা কেন? যুবক বলো ভাইয়া, 16 বছরের এই হায়াত কেন নষ্ট করে দিলা? 25 বছরের এই সুন্দর জিন্দেগি কেন নষ্ট করে দিলা? আজ যদি মৃত্যু হয়, আজকের রাত যদি আর ভোর না হয়, কি হবে সকল? প্রতিদিন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে কত মানুষ স্বপ্ন নিয়ে ঘরে ফেরে, সে তো আর ঘরে ফেরে না। আমার এই ছোট্ট জিন্দিগি, আমি আজকে 21 বছর ওয়াজের জীবন, এই 21 বছরে তো আমার জিন্দিগি ঘরে এবং মাহফিলের চাইতে আমার জীবনের বেশিরভাগ সময়টা তো রাস্তায় 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 রাস্তায়। ওয়াজ তো করলাম 1 ঘন্টা, কিন্তু আমার ফিরে যাইতে হবে তো 2.5 ঘন্টা।
3 ঘন্টা। আমি শরীয়তপুর বয়ান করে রাত্রে 1টায় রওনা দিছি, ফজরের আজান দিছে, বাসায় এসে পড়ছি। তাহলে ওয়াজে ছিলাম মনে করেন 1 ঘন্টা, রাস্তায় তো ছিলাম 4 ঘন্টা। এভাবে তো জিন্দেগি। এই ছোট্ট জীবনে কত মানুষের অ্যাক্সিডেন্ট দেখলাম, কত লাশ দেখলাম, কত যুবকের হাত পা দেখলাম। আমার সামনে মোটরসাইকেল ছাড়ছে, একটু সামনে গিয়া 2টা পাওটা ভাঙিয়া গেছে। কুত্তার মতো একটা মোটরসাইকেল পাইলে কুত্তাও এত জোরে দৌড়ায় না, এই হাইওয়ান যত জোরে দৌড়ায়। একটা কুত্তার তুনো জোরে মোটরসাইকেল এটারে ছাড়ে। ওমা, এটা কি পাগল, এটা কি মাতাল, এটার অর্থ কি, ব্যাখ্যা কি, আমি কিছু জানি না। কারে দেখায় আর দেখবো কেমনে? তুই তো গেছো দেখা, দেখবো কেমনে? মনে করেন আমি নিয়ত করলাম আমি কিন্তু দেখুম যে তোমার এই অসাধারণ মোটরসাইকেল চালানোটা দেখুম কেমনে, আমি কি তোমার লোকের দৌড় দিতে পারবো? তো এটা দেখে কে? যে দেখে হেতে হে দেখতে দেখতে তো তুমি ফা করে, তুমি তো গেছো আরো 6 মাইল দূর, তো এটা দেখে কে? এই মাতাল এদের চিকিৎসা কি বলে? নিজে জানে একটু সামনে গেলেই ডিস্ট্রিক্টের মধ্যে, কাবার্ডের মধ্যে, লরির মধ্যে বাড়ি খাইয়া পাউডা ভাঙ্গা যাবে, মাথাটা ফাইটা যাবে, কোনো পরোয়া নাই, কোনো পরোয়া। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ছেলেরা ফিরে আসো বাপ। এতক্ষণ ধরে এই কথাটা বললাম। ফজরের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ। ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজর না পড়া মুনাফিকের নামাজ, মুনাফিকের জিন্দেগি, মুনাফিকের জিন্দেগি। আর মুনাফিক বেঈমানদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। এই জন্য আমরা প্রত্যেকেই আজকে রাত গভীরে নিয়ত করি ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ব। বলো ভাইয়া, বলো ইনশাআল্লাহ। এই ব্যাপারে একটা শেষ কথা বলি, ফজরের নামাজ নিয়মিত পড়বে যারা, আগামী দিনে ইমাম মাহদির সৈন্য হবে তারা, দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা। ফজরের নামাজ না পড়লে তুমি মাহদি চিনবা না, তুমি দাজ্জালের খপ্পরে হারায় যাবে। মনে রাখো আমার, এটা হাদিস, এটা হাদিস বানাইয়া বলি না। ফজরের মুসল্লিদেরকে নিয়ে মাহদি এবং ঈসা নবী দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করার জন্য বের হবে ফজরের মুসল্লি। এই জন্য ফজরের নামাজ গুরুত্বপূর্ণ। ফজরের নামাজ মুমিনের বিজয় হয়, ফজরের নামাজে বাতিলের পরাজয় হয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। শেষ কথা, আমার 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দেওয়া উচিত। জীবনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্ট মেহনতের দিন আমরা প্রত্যাখ্যান করা ঠিক হবে। ছেলেরা সুখ পাইবা না, বাবারা আপনাদেরকেও বলি, হারামের মধ্যে সুখ নেই। লোনা জলে তৃষ্ণা মেটে না, হারামের মধ্যে সুখ হয় না। যে পানি লবণাক্ত ওই পানি তৃষ্ণা মিটায় না। ঠিক গুনাহ কখনোই তৃপ্তি দেয় না। 1 সাগর মদ মদখোর পান করলেও তৃপ্তি হয় না, 1 গ্লাস পবিত্র পানি তৃপ্তি দিয়ে দেয়। এই জন্য সারা পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ করে দেখাইলেও তোমার তৃপ্তি হবে না, কিন্তু এক পবিত্র স্ত্রী আল্লাহ তাআলা যাকে দিছে সে 70 বছর একজন বিবি দিয়েই প্রশান্তির জিন্দেগি পালন করে। যা হালাল তা তৃপ্তি দেয়, যা হারাম তা স্বস্তি দেয়, তৃপ্তি দেয়। এই জন্য সবার কাছে বলি, হারামের মধ্যে সুখ নাই, আরাম নাই। আল্লাহকে মানার মধ্যেই সুখ, সেজদার মধ্যেই সুখ। আল্লাহ আমাদেরকে সেজদার তৌফিক দান করেন। 4টা কথা আল্লাহ ইবলিসকে বলছে, শুনেন 1 মিনিটে। যে সেজদা দেয় না ইবলিস, সাথে সাথে আল্লাহ তাকে 4টা কথা বলছে, ইবলিস আজকের থেকে তুমি শয়তান, সেজদা দাও না। 2, আজকের থেকে তুমি রাজিম, তুমি সেজদা দাও না, অভিশপ্ত। আজকের থেকে তোর উপরে আমি আল্লাহর লানত, তুই সেজদা দাও নাই। আজকের থেকে তুমি অহংকারী, তুমি সেজদা দাও নাই। এই জন্য 4টা গজব ইবলিসের উপরে পড়ছে যখন সে সেজদা দেয়। 1, আল্লাহ তাকে শয়তান বলছে। 2, রাজিম অভিশপ্ত বলছে। 3, লানত দিছে। 4, অহংকারী বলছে। এই জন্য যে সেজদা দেয় না সে শয়তান, যে সেজদা দেয় না সে অভিশপ্ত, রাজিম,
যে সেজদা দেয় না তার উপরে আল্লাহর লানত, যে সেজদা দেয় না সে অহংকারী, আর অহংকারীর ঠিকানা জাহান্নাম। আমার কথা শেষ। আমি চেষ্টা করলাম বলতে, এবার আপনাদের বিবেকের হাতে। নওজোয়ান, তোমার বিবেকের হাতে, তোমার বিবেকের হাতে ছেড়ে দিলাম। তুমি ইনসাফ করো, নিজের উপরে দয়া করো, নিজের উপরে রহম করো। এবার দেখেন তর্জমা বলি, এক টানে শেষ, তর্জমা ব্যাখ্যা লাগবে না। আল্লাহ বলেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, বান্দা যত যাই করো না কেন মনে রেখো এই দুনিয়া একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তুমিও থাকবে না, পৃথিবীও থাকবে না। হাসরের মাঠ কায়েম হবে, সবাই দাঁড়িয়ে থাকবে। ওয়া জাআ রাব্বুকা, মহান আল্লাহ পাক হাসরের ময়দানে হাজির হবে। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা চারদিকে দাঁড়িয়ে থাকবে। ওয়া জিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, ফেরেশতারা টেনে জাহান্নামকে হাসরের ময়দানে হাজির করবে। আল্লাহ বলেন, এই অবস্থায় মানুষ সব দাঁড়ানো, আল্লাহ পাক উপস্থিত, ফেরেশতারা দাঁড়ানো, জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। এই জাহান্নামের দিকে এক নজর তাকাইয়েই ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রত্যেকটা নাফরমান পাপী তার পিছনের দুনিয়ার জিন্দেগির কথা এক নিমিষেই মনে পড়বে। ওয়া আন্না লাহু যিকরা, আল্লাহ বলে কিন্তু বলো না বান্দা, মনে পড়ে সেদিন কি লাভ? কি লাভ হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এবার আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপী সেদিন হাসরের ময়দানে এই জাহান্নামের দিকে তাকাইয়া আফসোস করবে আর বলবে, হায় আমার বন্ধ কপাল, আমি যদি দুনিয়ায় থাকতে আজকের এই আখিরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম। আমার তো সময় ছিল, আমি যদি নামাজ পড়তাম, আমার তো টাকা ছিল, আমি যদি সাদকা করতাম, আমি তো হায়াত ছিল, আমি যদি আমার আল্লাহর গোলামি করতাম। ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহ বলে বান্দা সেদিন আমি আল্লাহ তুমি নাফরমানকে এমন শাস্তি দেব, এমন শাস্তি তোমাকে জগতে আর কেউ দেয় না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমি নাফরমানকে আমার ফেরেশতা দিয়া এভাবে বাঁধবো, এমন বাঁধা বেঈমান আর কেউ তোকে বাঁধে নাই। আল্লাহ বলেন অত্যন্ত ভয়ানক শাস্তি দেব। এরপরে আল্লাহ বলেন তার বিপরীতে যারা আমার নেককার বান্দা, ইমানদার বান্দা, আল্লাহ তাদেরকে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আমার পবিত্র আত্মা, নেক আত্মা, ইমানদার বান্দা, ইরজিই ইলা রাব্বিক, তুমি ঘাবড়াইও না। ওই ফিডা দেখা, ওই বান্দা দেখা তুমি ঘাবড়াইও না, তুমি তোমার রব, তোমার রবের দিকে আসো, রবের দিকে। এখানে মজার কথা লিখছে তাফসিরে, আল্লাহ হাসরের ময়দানে ডাক দিবে, রবের দিকে আসো, রবের দিকে। এ রবের দিকে বলবে কেন? বলবে তোমার রব তোমার খুব পরিচিত বান্দা, তুমি 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে বারবার রবকে মনে করছিলা। একবার নিয়ত বাইধা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানে একবার রবকে বলছিলা। এই এক রাকাতে রুকু দিয়া সুবহানা রব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার রবকে বলছিলা। রুকু থেকে দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ, এখানে একবার রবকে বলছিলা। একবার আলহামদুলিল্লাহতে রব, 3 বার রুকুতে রব, 4 বার রুকু থেকে দাঁড়াইয়া একবার রব, 5 বার সেজদার 2টা সুবহানা রব্বিয়াল আ'লা, এখানে 3 বার 3 বার 6 বার। এই 6 বার আর 5 বারে 11 বার প্রতি রাকাতে রবকে তুমি ডাকছিলা 11 বার। রব তোমার খুব পরিচিত। ফজরেও রবকে ডাকছো, জোহরেও রবকে ডাকছো, আসরেও রবকে ডাকছো, মাগরিবেও রবকে ডাকছো, এশাতেও ডাকছো, আউয়াবিনে ইশরাকে তাহাজ্জুদে বারবার। বান্দা যে রবকে ডাকছিলা আজ সেই পরম রবের কাছে আসো। রাদিয়াতাম মারদিয়া, তুমিও আমার উপরে রাজি, আমিও তোমার উপরে রাজি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এরপরে আল্লাহ বলবে আমার নেককার বান্দা আরো আছে ওইদিকে, ওদের সাথী হও,
একসাথে জান্নাতে ঢুকো। একসাথে তোমরা ভিআইপি, তোমরা আল্লাহ একসাথে যাও, তোমাদেরকে সর্বোচ্চ অনার দিয়ে জান্নাতে নেওয়া। এই জন্য দোস্ত, আমরা বোকা না, কষ্ট করে হলেও 5 ওয়াক্ত নামাজ পড়ি, বেকুব দেখে না। তুমি আম করে বেউকুব পাইব না, মানুষের বেড়ি দেখি না, আমরা বেকুব। এই কারণে আমরা পড়ালেখা করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে 1998 সালে দাখিল এসএসসিতে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছি, 1 নম্বর। আলহামদুলিল্লাহ, বোকা বাইবেন না, বেউকুফ মনে করে। কওমি মাদ্রাসা থেকে দাওরা পাস করছি, অর্থ হইলো এটা ফুডাঙ্গিরি লেগে কইতেছি না, বুঝাইতেছি আল্লাহকে নারাজ করে তুমি কি বেশি অর্জন করলে, আর আল্লাহকে সেজদা দিয়ে আমরা কি হারাইলাম? কি হারাইলাম? তুমি কি বেশি পাইয়া লাইলা? ভাত তরকারি আপনারা কোন আইটেমটা বেশি খাইয়া লাইলেন? নাফরমান আমরা খাই নাই কিতা? এই নাফরমান, বলো না কোনটা বেশি পাইছো তুমি? আল্লাহকে নারাজ করে কি বেশি পাইছো বলেন? একজন হারামখোরকে জিজ্ঞেস করেন, ওই সুদখোর, তুই বেশি দুনিয়া কি ভোগ করলি নাফরমান, যা আমরা পাই নাই? একজন হারামখোরকে বলে কি বেশি দুনিয়া ভোগ করছে? খাট পালং সোফা ফার্নিচার এটি আমগো করে নাই, আমরা চিনি না, আমরা মাটিত ঘুমাই। কথা বলেন না কেন? ইমানদার সব মাটিত ঘুমায়। তো কি আপনি কিতা উল্টে এলেছেন? জিন্দিগি কি, দুনিয়াটা কি ভোগ করলাম আমরা? কি দুনিয়া আসলে কিতা খাই আমরা? ফাঙ্গাস, তেলাপিয়া, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, ক্ষীরা, টমাটো, করলা, দুন্দুল, সিম, ফুলকপি, পাতাকপি, পারমের মুরগা, কক মুরগা, আর কি তা এই সদবদ ছাড়া আর কি? আহামরি কিছু এগুলা